শরীয়তপুরের নড়িয়া উপজেলায় গলায় ফাঁস দিয়ে জাহিদ মোল্লা নামে এক গরু ব্যবসায়ী আত্মহত্যা করার খবর পাওয়া গেছে। জানা গেছে, শরীয়তপুরের নড়িয়া উপজেলার ডিঙ্গামানিক ইউনিয়নের পশ্চিম কাঠহুগলি গ্রাম থেকে ওই যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে নড়িয়া থানা পুলিশ। পরে তার মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে পাঠানো হয় তাকে। মৃত জাহিদের বাড়ি ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার দুর্গাপুর গ্রামের মৃত মোস্তফা মোল্লার ছেলে। সরেজমিনে গিয়ে জানা যায়, জাহিদ মোল্লার শ্বশুরবাড়ি থেকে রাজমিস্ত্রির কাজ করতেন এবং পাশাপাশি গরুর ব্যবসাও করতেন তিনি। এতে ব্যবসার জন্য বিভিন্নভাবে টাকা ঋণ নিয়েছিলেন, প্রায় 25 লক্ষ টাকার মতো। ঋণের টাকা দিতে না পারায় মানসিকভাবে ভেঙে পড়েন তিনি। এ কারণেই আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে। নিহত জাহিদের স্ত্রী পাপিয়া আক্তার সংবাদের পাতার প্রতিবেদককে জানান, গতকালকে মনোহর বাজার গেছেন গরু কেনার জন্য। তারপর সন্ধ্যায় বাসায় আসেন, মেয়ের সাথে দেখা করেন, আবার বাজারে চলে যান। তারপরে আর রাতে বাড়িতে ফিরে আসেনি। সকাল 8টার সময় প্রতিবেশী ফরহাদ ঢালি ও সাজ্জাদ শেখ দুইজন পুকুর দেখার জন্য বাগান দিয়ে গেলে জাহিদের ঝুলন্ত লাশ দেখতে পান। পরে আশেপাশের লোকজনকে ডেকে নিয়ে আসলে দেখি আমার স্বামী জাহিদ আম গাছের সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। জাহিদের 5 বছরের একটি কন্যা সন্তান রয়েছেন এবং তার স্ত্রীর 2 মাসের আন্তঃসত্ত্বা। এ বিষয়ে নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আসলাম উদ্দিন বলেন, আত্মহত্যার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে ছুটে যাই। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট আসলেই বিস্তারিত জানা যাবে।